আসসালামু আলাইকুম কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল একটা ব্লগ বানাইতে এলাম অনেক দিন পর আমার মামার নিয়া। আমার এই মামা হলো বীর মুক্তিযোদ্ধা, আমাদের গর্ব এলাকার। আর পূর্বকালের কৃষি জমিদারের পোলা কইলেই চলে আর কি। পূর্বকালের ইতিহাস ভাই কৃষি মামা আর বীর মুক্তিযোদ্ধা মামা। এই যে হলো কাটারি নাজির গান, এই নাজির আমি আনন্দবাজারতে হক সাগর দোকান থেকে না লাগাইছি। একটা ছড়া 11 ইঞ্চি লম্বা হয়েছে। আর কারো যদি দান লাগে আমার এই বীর মুক্তিযোদ্ধা মামার সাথে যোগাযোগ করবেন। আমি মামার ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা মামার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মামা এই দান কি এই প্রথম আমাদের এলাকা? প্রথম আমাদের এলাকায়। আর এটা ওই যে মামার বড় ছেলে ধান কাটতেছে, আর ধান বৃষ্টির জন্যে অনেক ক্ষতি হয়েছে, পড়ে গেছে সব। যেহেতু আমাদের এলাকায় পানি যায় না, আমরা বর্ষার পুষ্কনিতে বা খালের থেকে পানি মাছ খাইতে পারি না, ফসল করে খাইতে পারি না, যেহেতু পানি যাওয়ার মতো কোনো অপশন নাই। কোন সাইডে বাঁধ দেওয়া আছে, আর পচা পানি অনেক আহে, এর জন্য ফসল করে খাওয়ার মতো নাই। বৃষ্টিতে যাক আল্লাহর হুকুম হয়েছে, ফসল নষ্ট হয়েছে, এটাই, আর কিছু করার নাই। সবাই আমার মামার জন্য দোয়া রাখবেন। আবার আরেকটা ঐতিহ্যবাহী আছে, আমার এই মামার মার বয়স এতটা যে আমাদের এলাকায় এরকম কোনো বয়স নেই। মামা নানির বয়স কত বছর? 105 বছর। আমার নানি এখনো মাশাআল্লাহ অনেক সুস্থ আছে, খাওয়া দাওয়া করতে পারে, সবাই চিনে, সবার লোক কথা কয়। আমাদের এলাকায় এই দানটাই প্রথম আসছে, একদম ফার্স্ট। আমার আরেকটা চ্যানেল যা ছিল বড় চ্যানেল, ওই চ্যানেলে আমার মামার ভিডিও ছিল, তো ওইটা তো নষ্ট হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এটা হলো মামার নাতি, এটা মামার ভাগিনা, আমগো ভাই, এটাও ভাই, আর এটা আমার মামা, ওইটাও ভাই। সবাই আমার মামার জন্য দোয়া রাখবেন আর যোগাযোগ করার চেষ্টা করেন। এই যে ধানের ছড়াগুলো দেখেন মাশাআল্লাহ, এই ফার্স্ট টাইম বিলে এই ধান আমাদের এই সাইডে লাগাইছে। ক্ষেতের সাইডে হাঁটলে অন্যরকম একটা গন্ধ আসে, ভাত হয় না। কাটারি নাজির বা ওই ধান খায় ফেলে দেখে মামায় টিন নিয়ে নিছে। লড়ে না বাউই পাখি, এত দুষ্ট আল্লাহ। কাটারি নাজির আমার মামার জন্য সবাই দোয়া রাখেন। বীর মুক্তিযুদ্ধ, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, বেঁচে থাকুক। আমার নানির বয়স 105 বছর বললো। আরে আমার ভাই, সবার সাপোর্ট আছে ভিডিওর জন্য, আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আগের মতো বড় করবেন চ্যানেলটারে, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার ক্ষেত দেখতেছে যে তো কষ্ট পাইতেছে, এত দামি একটা ধান লাগাইছে, ফসলটা নষ্ট হয়ে যাইতেছে। এক বাউই পাখি খেয়ে ফেলতেছে, তারপর বৃষ্টির ইয়েতে জ্বরে পড়েও গেছে। এই যে মামু বাগিনারা এখানে নাতি, সবাই ভালো থাকবেন আর ছোট্ট একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন। আর আমাদের এলাকায় নতুন একটা ধান চাষ হয়েছে, খামো একবেলা ভাত ইনশাল্লাহ। এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকেন। আমার কলেজের ভাই বোনেরা অনেক অনেক সাপোর্ট করবেন। ও যে পাখি খেতায়, খুব ক্ষতি হচ্ছে এবারকার ফসলে। এই যে খেটের গরুর জন্যই করে, মামারা অনেক গরু পালে, তো পূর্বকালের আর কি কৃষি খুবই পূর্বকালের। আমার মারাও এই মামাদের বাড়িতে অনেক করছে, আর পূর্ব ধান টান অনেকগুলো হইতো, 300-400 মন ধান হইতো। লড়ো না পাখিরে,
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।